আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি একদম আমাদের বাসার পাশের একটা সুপার শপ থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। অ্যান্ড আপনাদের সবার যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো এই তো হচ্ছে আমি সুপার শপটার মধ্যে ঢুকে গেছি। তো এটা আসলে পুরো মাথা নষ্ট করার মতো একটা জায়গা। এখানে আসলে আমার সব কিছু নিতে ইচ্ছা করে। দেখেন এই ট্রিটা অনেক সুন্দর না? এটা খুবই ভালো এবং বাসায় রাখলে খুবই সুন্দর লাগে। তো আমার একটু হালকা প্ল্যান আছে যে রোজা আসতেছে, সো একটু তো ডেকোরেশন করতেই হবে বাসার। তো কয়েকটা জারও আমার লাগবে, তো আমি একটু দেখছিলাম। তো এদিকে হচ্ছে জগ টক ছিল, তো একটা মেবি জগও নিব পরে। তো এই যে এই ঝুড়িগুলো দেখতেছেন, এগুলো অনেক কিউট না? এগুলো হচ্ছে ব্রেড ট্রেড সার্ভ করলে এগুলো অনেক সুন্দর লাগবে দেখতে, বা মানে ধরেন পেঁয়াজু টেয়াজু বানালে ওগুলো একটু সার্ভ করা যাবে সুন্দর করে। আর এইটাতে আমরা মেইনলি এসেছিলাম হচ্ছে একটা কি বল, একটা গিফট নেওয়ার জন্য। আমাদের আজকে একটা দাওয়াত আছে, তো এখানে একটা গিফট দেওয়া লাগবে, তো সেই কারণে একটা গিফট নিতে আসছি। তো এসেছি তো গিফট নিতে, বাট আমি আসলে নিজেই নিজেকে গিফট করব কিছু। আসলে এইখানের মানে প্রত্যেকটা আইটেম এত সুন্দর আর মোটামুটি রিজনেবল, তো এই কারণে আমরা সবাই অনেক প্রেফার করি। আর এই যে এই ট্রেটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা তো আমি মাস্ট একদিন নিয়েই নিব ইনশাল্লাহ। তো এদিকে আসান বাবুও তার মতো করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সব কিছু দেখছে। তার বাবাও তার মতো করে ঘুরছে আর আমিও আমার মতো করে দেখছি। বাট তার মধ্যেখানে আজকে যেহেতু শুক্রবার, সো আমাদের একটু ফাস্ট বাসায় যেতে হবে, কারণ জুম্মার নামাজ আছে। তো আমরা হচ্ছে একটু টোস্টার দেখছিলাম যে টোস্টার গিফট করা যায় কিনা। তো এই টোস্টারটা ভালোই লাগলো। আর এইদিকে হচ্ছে আমি আমার জন্য একটা কড়াই নিয়ে নিলাম, এটাও বেশ সুন্দর ছিল। তো এটা তো আপনাদের ভাইয়া দিল। তারপরে হচ্ছে আরেকটা ছোট কড়াইও নিয়েছি আমি। তো এইদিকে হচ্ছে এগুলো সব টয়লেট ট্রিজের সেট, মানে এখানে টুকটাক মেকআপের আইটেমও পাওয়া যায়, যদিও অত ব্র্যান্ডের মানে অত ব্র্যান্ডের দোকান না, বাট স্টিল এগুলো অনেক কিউট দেখতে এবং অনেক সুন্দর। আর আমার যেহেতু মেকআপের ব্যাপারে অত বেশি আগ্রহ নাই, সো আমি আমার যেগুলো পছন্দ ওগুলাই দেখছিলাম। তো তারপরে দেখলাম এখানে আলু হচ্ছে 10 কেজি 399-এ দিচ্ছে, তো অনেক বেশি সস্তা। আর আপনাদের ভাইয়া হচ্ছে এই বোতলটা নিয়েছিল, ওর বোতলটা একটু মানে কালার ডিসকালার হয়ে গেছে, তো এই কারণে। আর এদিকে হচ্ছে বাংলাদেশি দোকান থেকে টোস্ট নিয়ে আসছি। তো এই টোস্টটা রিসেন্টলি খাওয়া হচ্ছে। তো এটা হচ্ছে চা কফি দিয়ে খুবই ভালো লাগে খেতে, একদম মানে নর্মাল বাংলাদেশের যে টোস্ট যেগুলো। আর কারণ অন্য যেগুলো পাওয়া যায় ওগুলো অলমোস্ট সবগুলাই মিষ্টি দেওয়া থাকে। তো আমার কাছে মনে হয় যে চার সাথে না, মানে মিষ্টি দেওয়া টোস্টের থেকে নর্মাল টোস্টই বেশি মজা লাগে চা বা কফির সাথে। আর আরশানও ইদানিং এটা খাচ্ছে। আর এর আগে আপনাদেরকে একদিন দেখিয়েছিলাম যে আমরা হচ্ছে একটা মিনি মিক্সার নিয়েছিলাম, ফ্রুট জুসার। তো ওইটাকে আজকে একটু ইউজ করব চিন্তা করতেছি, তো ওইগুলাকে একটু রাখি এদিকে। আর ওইদিকে দুপুরে খাওয়ার প্রিপারেশনও নিচ্ছি। আপনাদের ভাইয়া তো এসেই অজু করে চলে গেছে নামাজ পড়তে, যেহেতু আমাদের এখানেই মসজিদ। আর এইদিকে হচ্ছে আমি ওভেনের মধ্যে সব লেফট ওভার তরকারিগুলো গরম করতেছি, যেহেতু দুপুরে এখন আসলে তো টাইম নাই সব কিছু মানে রান্না করার নতুন করে। তো এই যে গরুর মাংস ছিল, ভাজি, চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করেছিলাম সেটা ছিল, আর হচ্ছে কি বলে এটা হচ্ছে শুটকি মাছের ভর্তা, এটা হলো পাশের বাসা থেকে ভাবি দিয়েছিল। আর ভাত আমি উঠাই দিছি। আর এদিকে হচ্ছে স্ট্রবেরি আর ব্লুবেরি নিয়ে নিছি। তা আমি হচ্ছে এটাকে চিনি ছাড়াই একটা শেক বানিয়ে ফেলবো, একটু দুধ আর হচ্ছে আইস দিয়ে। বাট আপনাদের ভাইয়া আবার মিষ্টি ছাড়া শেক খেতে পারে না, আমার আবার কোনো প্রবলেম হয় না, মিষ্টি ছাড়া আমি শেক কফি সব কিছুই খেতে পারি। বাট আমি আবার কোক খাই, তো বেসিক্যালি একটা দিয়ে একটা অল্টারনেট হয়ে যায়। এখানে যতটুকু মিষ্টি স্কিপ করি ওখানে অতটুকু মানে ডাবল আকারে নিয়ে নেই শরীরে, সো ইটস অলমোস্ট ইকুয়াল। তো এখন হচ্ছে আমি এটাতে আজকে ফার্স্ট টাইমই ইউজ করব, তো আমি জানি না এটা কীভাবে ইউজ করতে হবে, কারণ এটা হচ্ছে ইউএসবি কেবল দিয়ে এটাকে হচ্ছে চার্জ দিতে হয়, দেন হচ্ছে জাস্ট সুইচ অন করলেই হয়, কোনো কারেন্ট লাগে না। তা আমি হচ্ছে আমার মতো করে যতগুলো দেওয়া লাগে দিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে বেশ ভালো স্মুদি হবে, আমার ভালোই লাগতেছে, কারণ সামনে যেহেতু সামার আসতেছে, সো ওয়েদার চেঞ্জ হবে, তো স্মুদিটা খুব খাওয়া হবে। আর এদিকে আমি হচ্ছে অল্প করে দুধ দিয়ে নিচ্ছি, আমার অত বেশিও দুধ দিলে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে আইসের যে ঠান্ডাটা পানিটা আসবে ওইটা থেকে এটার টেস্ট বেশি বেটার হয়। তো এইদিকে আমার তো এটা লাগানো শেষ, এখন আমি হচ্ছে দেওয়া শেষ, এখন আমি এটাকে ভালো মতো লাগাই নিব। আর লাগাতে লাগাতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে জার্মানদের ব্যাপারে একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি। সেটা হচ্ছে এখানে রাত 8টার পরে আপনি বাসায় জোরে সাউন্ড করতে পারবেন না।
আপনি সাউন্ড বক্স চালাতে পারবেন না। রাত ৮টার পরে আপনি বাসায় ভ্যাকিউম ক্লিনার ইউজ করতে পারবেন না। অ্যান্ড মানে বেসিক্যালি সবাই রাত ৮টার পরে অলমোস্ট মানে লাইট টাইট অফ করে দিয়ে ঘুমায় যায়। আপনি যদি জার্মান মানে কোনো লোকজনের আশেপাশে নেইবার থাকে আপনার, তাহলে আপনি দেখবেন যে ৮টার পরে তাদের বাসার লাইট অফ হয়ে যায় অ্যান্ড তারা মোটামুটি সব কিছু অফ করে দিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমায় পড়বে অ্যান্ড সন্ধ্যা ৬টার মধ্যে তাদের ডিনার কমপ্লিট হয়ে যায়। তো এটা হচ্ছে এই জায়গার মানে রুলস না আর কি, তারা এটা মেনটেন করে, কারণ যেহেতু সবারই কম বেশি সকালে উঠতে হয়, বাচ্চাদের স্কুল থাকে সকালে অ্যান্ড তারা এটা ফলো করে। কারণ রাত্রে তাহলে প্রপার ঘুমটা তারা খুব মেনটেন করে, যে একটা 8 আওয়ার্সের প্রপার ঘুম যেটা প্রত্যেকটা মানুষের জন্য দরকার, তো ওইটা তারা খুব প্রেফার করে। তো ওইটাই আমার কাছে প্রথম অনেক মানে অদ্ভুত লাগতো, বাট পরে আর কি যখন বাবুর স্কুল কিটা শুরু হলো, তো তখন আস্তে আস্তে আমি নিজেও এই টাইমে চলে আসছি যে রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে একটু ফাস্ট ওঠা। তো এটা আসলে অনেক ভালো একটা জিনিস, এটা আমার খুবই ভালো লাগে যে আমরা জাস্ট এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করেই ফাস্ট ঘুমাই যাওয়ার ট্রাই করি এখন। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া আবার বিকালে বাইরে গিয়েছিল, তো ওখান থেকে বাজার করে নিয়ে আসছে, স্ট্রবেরি নিয়ে আসছে, এবারের প্রথম স্ট্রবেরি এটা, আর হচ্ছে ব্লুবেরি, কলা দেখতে পাচ্ছেন। তো কলা মানে ও আসলে বাজার খুব সুন্দর করে বুঝে বুঝে করতে পারে, বাট আমি হলো বাজারে যাই, যেটা দেখি সামনে ওইটাই নিয়ে চলে আসি, অত চেক করা হয় না আমার। আর এদিকে ডিম নিয়ে আসছে, তো ডিম দেখে তো আমি পুরো অবাক, আমি বলতেছি যে বাংলাদেশের ডিম তুমি কই পাইলা। আর এদিকে বাবুর জন্য দুধও নিয়ে আসছে, তো এই দুধটা আমাদের বাসায় রেগুলার লাগে, কারণ বাবু এই দুধটা খুবই পছন্দ করে আর ও এটাই খায় বেসিক্যালি। ও মানে কি বলবো, অন্যান্য খাবার ওরকম খেতেই চায় না, তো এই দুধটাই আছে যেটা ও খুবই পছন্দ করে। আর এদিকে হচ্ছে অ্যাপেল জুস, তো এটা আমি 2টা নিয়ে আসতে বলছি, কারণ এটা আমরা সবাই খুব পছন্দ করি, আমি আপনাদের ভাইয়া দুজনেই পছন্দ করি এবং দুজনেই খাই, তো এই কারণে। আর ওইদিকে হচ্ছে আলু নিয়ে আসছে, তো 10 কেজি আলু আসলে আমরা আনি নাই, কারণ 10 কেজি আলু আমরা কিভাবে খাবো, এত মানে আর এনে রাখতে নষ্ট হয়ে যায়, এই জন্য 2 কেজি নিয়ে আসছি। 2 কেজি না, সরি 2.5 কেজি এটা। তো এটা প্রথম দিকে আমি খেতে পারতাম না, বাট এখন ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।